মাত্র ৭১ দিনের একটি ছাত্র সংগঠন, নেই কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামো, নেই বড় কোনো সাংগঠনিক ইতিহাস, অথচ সেই ককরোচ জনতা পার্টি শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। সফল আন্দোলনের নেতৃত্ব দিলেও রাজনীতিতে যাওয়ার ইচ্ছা নেই বলে জানাচ্ছে ককরোচ জনতা পার্টির মুখপাত্ররা। তবে তরুণদের এই আন্দোলন ক্ষমতাসীন বিজেপির জন্য সতর্কবার্তা বলে অভিহিত করেছেন বিশ্লেষকেরা। আবারও জুলাই, আবারও বিজয় উল্লাস। এবার পাশের দেশ ভারত দেখল তরুণদের জীবনী শক্তি। মাত্র ৩৫ দিনের আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে শেষ নয়, বরং শুরু বলে আখ্যায়িত করছে ককরোচ জনতা পার্টি। আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত থামবে না বলে ঘোষণা দিয়েছে তরুণরা। সরকারকে পরীক্ষা ব্যবস্থার ৫ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে তারা। ১ মাস পর আবারও সরকারের সাথে বৈঠক করবে বলে জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অনেকে জানতে চাইছেন ৩টি দাবি পূরণ হওয়ার পর অনলাইনে ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক ককরোচ জনতা পার্টির কি হবে। আমি বলছি, এটাই কেবল শুরু। আমরা পরীক্ষা ব্যবস্থার সংস্কারে ৫ দফা প্রস্তাব দিয়েছি। ১ মাস পর আবার সরকারের সঙ্গে বসবো। সংক্ষেপে বললে, আমরা জিতেছি। ককরোচ জনতা পার্টির এই জয়কে ভারতের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মাত্র ৭১ দিনের একটি সংগঠন শুধু দিল্লিতেই নয়, দেশের বিভিন্ন রাজ্যে হাজার হাজার তরুণকে একই প্ল্যাটফর্মে দাঁড় করাতে সক্ষম হয়েছে। প্রমাণ করেছে, সংগঠিত ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বদলে দেওয়া সম্ভব। শিক্ষামন্ত্রীর পদত্যাগকে বিজেপি সরকারের জন্য বড় ধাক্কা বলছেন বিশ্লেষকরা। সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচনের আগে তরুণ ভোটারদের এই ঐক্য ক্ষমতাসীন বিজেপির জন্য একটি স্পষ্ট রাজনৈতিক সতর্কবার্তা বলেই মত অনেকের। ভারতের রাজনীতির ইতিহাস বলছে, বড় বড় রাজনৈতিক শক্তির জন্মও হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই। ফলে ককরোচ জনতা পার্টি ভবিষ্যতে কেবল চাপ সৃষ্টিকারী নাগরিক প্ল্যাটফর্ম হিসেবেই থাকবে, নাকি ধীরে ধীরে বিকল্প রাজনৈতিক শক্তিতে পরিণত হবে, সামনে আসছে সেই প্রশ্ন। তবে রাজনীতিতে যাওয়ার ইচ্ছা নেই বলেই জানিয়েছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্ররা, বরং সরকারের জবাবদিহি নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। ইফফাত ইরা, স্টার নিউজ।